নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে এঁচোড় চিংড়ি করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি এঁচোড় এরম কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে একটা আলু কেটে ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, আর এই যে চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি সব। আমি কড়াই জল দিচ্ছি, এঁচোড়টা একটু নুন হলুদ দিয়ে ভাজতে নেব। এই যে নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, এঁচোড়টা দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট মতো ঢাকা দিয়ে। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি, আর দেখুন ভাবানো হয়ে গেছে। কড়াই তেল দিচ্ছি, আলুটা আমি ভেজে নিচ্ছি। এঁচোড়ের তরকারিটা পুরো অনুষ্ঠান বাড়ির মতন হবে, আপনারা এরকম করবেন। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছটায় আমি একটু নুন আর অল্প হলুদ মেখে নিচ্ছি। ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি এঁচোড়টা ভাজবো তো, ওই জন্য একটু বেশি করে তেল দিয়েছি। এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। তেলেতে আমি এঁচোড়গুলো একটু ভেজে নেব। এখনকার এঁচোড় তো একটু ভেজে করলে ভালো হয়। এই যে এঁচোড়টা আমি ভেজে নিয়েছি, এবার ঢেলে ফেলবো। এই যে কড়াই তেল দিচ্ছি, শুকনো লঙ্কা একটা, তেজপাতা 2টো, আর ডালচিনি আর এলাচ লবঙ্গ। এই যে গোটা জিরে দিচ্ছি অল্প। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটা,
পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। ওই তেলে টমেটো দিয়ে দিচ্ছি। অল্প নুন দিচ্ছি, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এই যে আদা রসুনের পেস্ট দিচ্ছি আমি। ভালো করে আমি কষাবো। এঁচোড়েতে একটু তেল বেশি লাগে, মাংসর মতো করতে হবে তো, নাহলে ভালো লাগে না। ওই জন্য তেল আমি একটু বেশি দিয়েছি, মশলাটাও একটু বেশি লাগে। আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো, হলুদ দিচ্ছি। ভালো করে কষাবো একদম, যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে কিরম তেল ছেড়ে গেছে দেখুন। এই যে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। চিনি দিচ্ছি আমি, অল্প চিনি দিচ্ছি। এই যে মশলা কষানো হয়ে গেছে, আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি। আলুটাও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কষাতেই কিরম লাগছে দেখুন, পুরো মাংসের মতো হয়ে গেছে একদম। দেখুন বন্ধুরা, আমি ভালো করে কষে নিয়েছি। আমি তখন নুন দিয়েছিলাম, আর অল্প নুন দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দেবো। পাঁচ মিনিট ঢাকা দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা আস্তে করে। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। আলু এঁচোড় সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে 2 মিনিট।
এই যে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে একদম। এটা আমি গরম মশলা ঘরে করে রেখেছিলাম, জায়ফল, জয়িত্রী, ছোট এলাচ, বড় এলাচ। এই মশলাটা দিলে অনুষ্ঠান বাড়ির মতো লাগবে খেতে একদম। দেখুন বন্ধুরা, আমি ঢেলে ফেলবো, হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, পুরো অনুষ্ঠান বাড়ির মতন। আপনারা এরম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।